হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি কলকাতা আলিপুরদুয়ার চিড়িয়াখানায়। চলুন দেখে নিই। এখানে টিকিট কাটার সময় আমরা ঢুকেছিলাম, খুবই ভিড়। দেখুন এখানে প্রথমেই ঢুকে এই যে ম্যাপগুলো দেখে নিচ্ছি ভালো করে। আপনারা দেখার জন্য এগুলোকে জুম করে একটু স্ক্রিনশট মেরে নেবেন, দেখতে পাবেন এখানে সব ম্যাপ করা আছে, কোন দিকে কী আছে অ্যানিমালস। আর প্রথমেই বলে দিই বন্ধুরা, বড়দের জন্য এখানে অ্যাডাল্ট আছে 50 টাকা টিকিট, আর বাচ্চাদের 5 বছরের নিচে হলে 20 টাকা টিকিট। চলুন এখানে আমি দেখে নিই। দেখুন এখানে সব, এই দেখুন সব রোদ্দুর পোয়াচ্ছে, শীতকাল। খুবই ভিড়। আমরা গেছিলাম রবিবার দিন। দেখুন এখানে টট্টরিসটাই দেখুন, একটাই ছিল, বড় খুব। আর সানডে তো জানেন ভিড় তো হবেই, ভীষণ ভিড় ছিল। আমরা এইভাবেই যতটুকু পেরেছি বন্ধুরা ক্যামেরা করেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর এই শীতের শুরুতে সবাই কিন্তু যাচ্ছে একটাই কাছাকাছি একটু ঘোরা, একটু পিকনিক টাইপের চিড়িয়াখানা। চিড়িয়াখানা কিন্তু দেখুন এই শীতকাল ডিসেম্বর মাস হয়ে গেলেই সবাই একটু মনটা দেখবেন একটু আনন্দে ভরে ওঠে যে একটু চিড়িয়াখানায় যাব, তাই না? ইগুয়ানাও একটাই ছিল বন্ধুরা, এরম গ্রিন কালারের পাতার মধ্যে এমনভাবে মিশে রয়েছে যে বোঝাই যাচ্ছে না। তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন আপনারা চিড়িয়াখানার ভেতরে খাবার অবশ্যই নিয়ে যাবেন। ওখানে কিন্তু খাবার মানে বসে খাওয়ার মতো অবশ্যই পরিস্থিতি আছে বন্ধুরা। আপনারা যদি নিয়ে যান খুবই আপনাদেরই ভালো লাগবে, একটা ছোট্ট একটা পিকনিক ট্যুর হয়ে যাবে বন্ধুরা। এখানে কিন্তু শিম্পাঞ্জি দুটো ছিল, একটা ছিল ওপরে দেখুন বসে আছে কিরম লাটের বাট হয়ে একদম, আর এখানে একটা বসে আছে এখানে মন শুকনো করে। দুজনের মধ্যে নিশ্চয়ই রাগ হয়েছে। দেখুন ক্যাঙ্গারুটাও এখানে বসে আছে বন্ধুরা। চিড়িয়াখানায় কিন্তু খুব একটা যে খুব অ্যানিমেলস আছে তা কিন্তু না। আমি এইবারে গিয়ে দেখলাম মানে খুব একটা নেই। এখানে দেখুন এক ধরনের এটা হচ্ছে আপনার হরিণ, ঠিক আছে। এই দেখুন এখানেও রয়েছে কিছুটা, এখানে 3-4টে অ্যালিগেটর ছিল। দেখুন পানাগুলো ভর্তি, ওরা সব এখন রোদ্দুর পোয়াচ্ছে। আর কিছু কিছু অ্যানিমেলস তো বেরোয়নি রোদ্দুরে, মানে ঠান্ডার জন্য। এবার আমরা ঢুকছি সরীসৃপ ভবনে। চলুন সাপের ঘর দেখে আসি একটু। এই দেখুন এখানে আমরা পাইথন দেখতে ঢুকেছিলাম। দেখুন পাইথনটা একটা শুয়েই আছে ওখানে ঠান্ডায়। আর এত লোকের জমায়েতের মধ্যে না চিৎকার চেঁচামেচিতে ওরাও ভয় পেয়ে গেছে। এই একটা অ্যানাকন্ডা ওখানে শুয়ে আছে, না অ্যানাকন্ডা আছে আছে আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এগুলো প্রায় সব পাইথনই বন্ধুরা। আর এতটাই ভিড় ছিল সাপের ঘরগুলোতে, ভীষণ ভিড় ছিল, লোকজন যাতায়াত। আর সানডে তো বুঝতেই পারছেন ভীষণ ভিড়, ক্যামেরা ঠিক করে ধরার মতো পরিস্থিতি ছিল না যে ঠিক করে একটা ভিডিও করব। দেখুন যতটা পেরেছি আমি করেছি। দেখুন এই যে এখানের মধ্যে রয়েছে, দেখতে পাবেন আপনারা। এই দেখুন এখানে ভাইন স্নেক ছিলই না বন্ধুরা, জানেন তো, দেখতেই পাচ্ছিলাম না। হয়তো ছিল, ভেতরে ঢুকেছিল, কারণ ওরাও তো ঠান্ডা, ওরা তো রোদ্দুর খোঁজে, রোদ্দুর তো পৌঁছায় না, তাই একটা। দেখুন এখানেও কিন্তু এটা ছিল, ওরা বলছিল এটা কী সাপ যেন একটা বলছিল, কিন্তু এটা পাইথনই লিখলাম আমি। সবই যেন বন্ধুরা এখানে পাইথনই দেখতে পাচ্ছিলাম। একটা জলের মধ্যে শুয়েছিল। আর কিছু নেই বলে সাপের ঘর থেকে আমি যাক বেরিয়ে যাই। এখানে যে অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা একটা ছোট বাচ্চা অ্যানাকন্ডা একদম দূরে শুয়েছিল, মানে সামনের দিকে ছিল না। ওই দেখুন একটু জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই একটা শুয়ে আছে, ওই ওটাকেই সব অ্যানাকন্ডা অ্যানাকন্ডা বলছে। এই দেখুন
মানে খুব একটা বড় না। নেকটার্নাল মানে দেখুন গেছিলাম, এই দেখুন নেকটার্নাল হাউস, ঢুকেছিলাম ভেতরে, দেখুন শুধু অন্ধকার আর মানুষের চিৎকারে ভর্তি। ওদেরকে তো দেখতেই পেলাম না, শুধু অন্ধকার, মানে ভেতরটা না শুধু অন্ধকার, একটা লাইট টিং টিং করে লাইটগুলো জাস্ট জ্বলছে, আর কিছু কিছু অ্যানিমেলসও রয়েছে যারা বার্ডসগুলো যারা ঘুমোচ্ছে। এবং চলে এলাম, দেখুন চারিদিকে সবাই কি সুন্দর বসে পিকনিক করে সবাই খাচ্ছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, তাই বললাম যাই একটা ভিডিওটা করে আসি। দেখুন একটাই এখানে বাঘ রয়েছে, বাঘটাও এদিক ওইদিক ঘোরাঘুরি করছে, সবাই চেঁচামেচি করছে, ঘুরছে, বাঘটা ঘুরছে, ওকে কিন্তু খিদে পাচ্ছে, ওর খাওয়ার দেখুন চারিদিকে ওর খাওয়ার রয়েছে, কিন্তু বেচারা কাউকে খেতে আর পাচ্ছে না। এখানে দেখুন এই যে ময়ূরগুলো কি সুন্দর সব খাচ্ছে, মানে পাখিগুলো খুবই ভালো লাগলো জানেন তো বন্ধুরা, পাখিগুলো না অনেক ধরনের প্রজাতির পাখি ওখানে রয়েছে, বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে। পাখিগুলো দেখতে খুবই সুন্দর, মানে ডাক টাইপের সবই তো দেখুন, এই দেখুন এই ডাকটা আমার খুবই পছন্দের, মানে খুবই ভালো লেগেছে এই পাখিটা আমার। এই দেখুন কি সুন্দর, বেশ মাথায় এক ঝুঁটি রয়েছে। কালারটাও কিন্তু খুবই সুন্দর। এখানেও কিছু কিছু রয়েছে, এই যে এইটা কি দারুণ দেখুন এই পাখিটা, দেখেছেন পুরো ময়ূরের মতো দেখতে, এই ঝুঁটিটা কি দারুণ। এই যে ময়ূর আমাদের ন্যাশনাল বার্ড এখানে রয়েছে, ঠুটে খুঁটে খাচ্ছে। 150 বছর পূরণ হয়ে গেল আমাদের আলিপুর চিড়িয়াখানা। এখানে একটা লেপার্ড রয়েছে, হ্যাঁ শুয়ে আছে, এখানে একটা হোয়াইট টাইগার রয়েছে, ও শুয়ে আছে, এখানে দেখলাম একটা ছোট্ট একটা টর্টরিস ছিল। যাই হোক ওকে দেখতে এসে একেও দেখে নিলাম একটুখানি, একটাই ছিল। এই দেখুন ওইখানে একটা হায়না, বলছে ও হায়না শুয়েছে, ওই একটাই। ওই দেখুন একটা সিংহ, এত বড় একটা গুহা, তার মধ্যে দেখুন ও যায়নি, কিন্তু একটু রোদ্দুর পেতে এত বড় খাঁচাটার মধ্যে একাই শের। সত্যি সিংহ তো সত্যিই একটা মানে রাজা, ও একাই থাকবে। এখানে জিরাফ, জিরাফ দেখতে এসেছিলাম, 3টে না 4টে জিরাফ ছিল। যাই হোক দুজন দুজন ঘুরে বেড়াচ্ছে, সবাই জিরাফ দেখতে তো সবাই খুবই মানে ভালো লাগে, বাচ্চারা শুধু জিরাফ জেব্রা জিরাফ জেব্রা, যেদিন থেকে গেছি শুধু শুনে যাচ্ছি ওখানে জিরাফ জেব্রা। এখানে কিছু কিছু দেখুন পাখিগুলো রয়েছে বক টাইপের, এখানে এলিফ্যান্টটা রয়েছে, এলিফ্যান্টটা খুব সুন্দর ঘাসগুলোকে তুলছে সুঁড় দিয়ে আর খাচ্ছে। এখানে 2টো এলিফ্যান্ট ছিল, এখানে একটা ছিল আর দূরে একটা ছিল, ওই দেখুন একটা, দেখুন। এবার আমরা বন্ধুরা বেরিয়ে যাব, এর এখান থেকে এন্ট্রিটা আলাদা আর এক্সিটটা আলাদা দিকে, এদিক থেকেও আবার অনেকে এক্সিটও করছে এন্ট্রি করছে, সবই একমতো করেছে। ধরুন একটা ওয়েট মেশিন, বন্ধুরা একদমই এটাতে উঠবেন না, এখানে আমার ছেলেকে তুলে আমি একদম ফেসে গেছি, এক ঘুরছেও না, কোনো বেকার 5 টাকাটা আমার লস হয়ে গেছে, ফালতু একদম, কিছুই হয়নি ওটা। দেখুন বন্ধুরা আমরা এবার বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে, টাটা বাই বাই, সবাই একটু ঘুরে আসবেন বাচ্চাদেরকে নিয়ে, সবার খুব ভালো লাগবে। আমার ছেলে আমার বর দেখছে আমি ভিডিও করছি, তো যাই হোক বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন অবশ্যই।